Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে তোমাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে এসেছি, যেটা হলো নর্থ ইস্ট জিকে নাগাল্যান্ড। নর্থ ইস্ট জিকে থেকে আগে আরও দুটা ক্লাস করিয়েছি, এটা অরুণাচল প্রদেশ এবং মেঘালয় থেকে আমরা ক্লাস করিয়েছি। আজকে হলো নর্থ ইস্ট জিকে নাগাল্যান্ড থেকে আমরা ক্লাসটা করব। তো তোমরা জানো কিছুদিন আগে টিপিএসসি এবং টিটিএডিসি থেকে নতুন জব নোটিফিকেশন এসেছে, যার মধ্যে কিছু কমন টপিক আছে, যেরকম জিকে রয়েছে, দেন কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তারপর রয়েছে ইংলিশের পার্টটা। এগুলি হলো কিছু কমন টপিক। তো এই যে কমন টপিকগুলি রয়েছে, তো সেটা আজকে যে টপিকটা নর্থ ইস্ট জিকে, এটা কিন্তু কমন টপিকের মধ্যে একটা এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের জন্য আজকের ক্লাসটা অনেকটা হেল্পফুল হবে। আর তাছাড়া আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে আমরা কিন্তু নোটস প্রোভাইড করছি। আমাদের কাছে টেটের নোট রয়েছে, ওকে, টেটের নোট রয়েছে, টেট 1 এবং টেট 2 দুটাই নোট রয়েছে। সেগুলি প্রাইস কত আমি বলে দেবো, এবং টিপিএসসি এবং টিটিএডিসির নোটসটাও কিন্তু আমাদের কাছে আছে। তো টিটিএডিসি এটা অলরেডি এক্সাম ডেট দিয়ে দিয়েছে, যেটা হলো 9th মার্চ। নেক্সট মাসের 9 তারিখ হলো এই এক্সামটা। তো আমাদের হাতে বেশি সময় নেই, তার জন্য আমরা ট্রাই করছি যাতে তোমাদের জন্য আমরা বেশি বেশি করে ক্লাস নিয়ে আসতে পারি আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। তাহলে তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আর তাছাড়া আমরা নোটসও প্রোভাইড করছি, সেই নোটসটা পেয়ে যাবে আমাদের কোচিং সেন্টার থেকে, তোমরা নোটসটা পেয়ে যাবে। তো ফুল নোটের প্রাইসটা হলো 1500 টাকা, এবং যার সাথে পাবে তোমরা মক টেস্ট। এই মক টেস্টটা কারা পাবে? যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে তারাই কিন্তু পাবে এই মক টেস্টটা। তো বাকি বিষয়গুলো আমি বলে দিচ্ছি, নোটসটা কিভাবে নেবে বা মক টেস্টটা কিভাবে দেবে। টেটের নোট হোক বা টিপিএসসি বা টিটিএডিসি, যেটার জন্য হোক নোটস বা এডমিশন নিতে চাও, সব বিষয়টা আমি বলছি। আগে তোমরা ক্লাসটা দেখো, তারপর আমি বাকি বিষয়গুলো বলে দিচ্ছি। আর তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে, কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকে টপিকটা কি? নর্থ ইস্ট জিকে নাগাল্যান্ড। নাগাল্যান্ড থেকে আজকে আমরা কোশ্চেন আনসার দেখব। ওকে, ফুল ফর্ম অফ সিসিএন। ওকে, সিসিএন এর পুরো নাম কি? ক্রাফট কাউন্সিল অফ নাগাল্যান্ড। সিসিএন এর পুরো নাম কি? ক্রাফট কাউন্সিল অফ নাগাল্যান্ড। 2 নম্বর, ফ্রম পপুলার ডান্স অফ নাগাল্যান্ড। নাগাল্যান্ডের পপুলার ডান্সের নাম কি? চেঙ্গন। আরেকটা কি আছে? কুকুই ফাতো। কুকুই ফাতো। ওকে, তো এগুলি হলো নাগাল্যান্ডের পপুলার ডান্স। নেক্সট 3 নম্বর, ফুল ফর্ম অফ এনজেআইএ। এনজেআই এর পুরো নাম কি? নাগা জার্নাল অফ ইন্ডিজিনিয়াস অ্যাফেয়ার্স। নাগা জার্নাল অফ ইন্ডিজিনিয়াস অ্যাফেয়ার্স। এনজেআই এর পুরো নাম কি? নাগা জার্নাল অফ ইন্ডিজিনিয়াস অ্যাফেয়ার্স। 4 নম্বর, ফুল ফর্ম অফ এনকেভিআইবি। ওকে, এনকেভিআইবির পুরো নাম কি? নাগাল্যান্ড খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড। নাগাল্যান্ড খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড। দেন ফুল ফর্ম অফ এনইজেডসিই। এনইজেডসিইর পুরো নাম হলো নর্থ ইস্ট জোন কালচার সেন্টার। নর্থ ইস্ট জোন কালচার সেন্টার। ওকে, সো নেক্সট রয়েছে 6 নাম্বার। The sixth question is mention the year of some wildlife sanctuary. ওকে, তো এখানে মেনশন করতে বলো কিছু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। কোন জায়গায়? সেটা হলো নাগাল্যান্ডে। নাগাল্যান্ডের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এখানে কিছু মেনশন করতে বলো, যেরকম কি রয়েছে? ইনতাং, পুলি ব্লিড ফাকিম, রাঙ্গা পেহের। ওকে, ইনতাং, পুলি ব্লিড ফাকিম, দেন রাঙ্গা পেহের। এগুলি কি? এগুলি হলো নাগাল্যান্ডের কিছু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম। 7 নাম্বার, ফার্স্ট নাগা ওমেন ডক্টর। এই যে ফার্স্ট নাগা ওমেন ডক্টর, এই যে নাগাল্যান্ডের যে নাগা কমিউনিটি রয়েছে, সেই নাগা কমিউনিটির মধ্যে প্রথম মহিলা ডক্টর, ওমেন ডক্টর, তার নাম কি? তো তার নাম কি? ডক্টর কে ক্রিলি আনগানি। ডক্টর কে ক্রিলি আনগানি। ওকে, তিনি হলেন নাগাল্যান্ডের নাগা কমিউনিটির ফার্স্ট ওমেন ডক্টর, ডক্টর কে ক্রিলি আনগানি। 8 নম্বর, হু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ফ্রম নাগাল্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম। যে কে মাউন্ট এভারেস্টটা ক্লাইম্ব করেছে, মাউন্ট এভারেস্টে চড়েছে প্রথম নাগাল্যান্ড থেকে। নাগাল্যান্ড থেকে প্রথমবারের মতন কে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছেন? নাম কি? লিনিউ। লিনিউ যিনি ক্লাইম্ব করেছিলেন মাউন্ট এভারেস্ট, নাগাল্যান্ড থেকে প্রথমবার মাউন্ট এভারেস্টে চড়েছিলেন, তার নাম হলো কি? লিনিউ। নেক্সট 9 নম্বর, হু ইজ দ্য ফার্স্ট গভর্নর অফ নাগাল্যান্ড। নাগাল্যান্ডের প্রথম গভর্নর কে? মিস্টার বিষ্ণু সাহাই। মিস্টার বিষ্ণু সাহাই ইজ দ্য ফার্স্ট গভর্নর অফ নাগাল্যান্ড। মিস্টার বিষ্ণু সাহাই হলো নাগাল্যান্ডের প্রথম গভর্নর। 10 নম্বর, ফার্স্ট স্পিকার অফ নাগাল্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি। নাগাল্যান্ডের প্রথম লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার কে? নাগাল্যান্ডের প্রথম
লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্পিকার কে? MITN আনগামি। ওকে, তিনি হলেন নাগাল্যান্ডের প্রথম লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার। দেন 11 নম্বর, হু রোড দ্য বুক হিস্ট্রি অফ নাগাল্যান্ড? হিস্ট্রি অফ নাগাল্যান্ড এই বুকটা কে লিখেছেন? বিবি ঘোষ। বিবি ঘোষ লিখেছেন এই বুকটা। কোন বুকটা? হিস্ট্রি অফ নাগাল্যান্ড। যদি এরকম অপশন থাকে যে বিবি ঘোষ, যে নিচে কিছু অপশন থাকলো, কিছু বুকের নাম থাকলো, 4টা বুকের নাম, ওকে, তারপর এখানে অপশন থাকলো, কোশ্চেনটা থাকলো যে বিবি ঘোষ লিখেছেন এরকম একটি বুকের নাম, নিচে কোনগুলি থেকে হবে? তো এখান থেকে যদি থাকে যে হিস্ট্রি অফ নাগাল্যান্ড বা অন্য আরও 3টা বুকের নাম থাকলো, তখন আমরা আনসার করতে পারবো যে হিস্ট্রি অফ নাগাল্যান্ড কে লিখেছেন? বিবি ঘোষ। হু রোড দ্য বুক দ্য ওয়ার্ল্ড অফ নাগাস? দ্য ওয়ার্ল্ড অফ নাগাস এই বুকটা কে লিখেছেন? এটা লিখেছেন মুকুট রাওমণি। মুকুট রাওমণি। মুকুট রাওমণি দ্য ওয়ার্ল্ড অফ নাগাস বুকটি লিখেছেন, ওয়ার্ল্ড অফ নেগাস। মুকুট রাওমণি কি কোন বুক লিখেছেন? দ্য ওয়ার্ল্ড অফ নেগাস। 13, হু রোড দ্য বুক ইমার্জেন্সিস অফ নাগাল্যান্ড? ইমার্জেন্সিস অফ নাগাল্যান্ড এই বুকটা কে লিখেছেন? এই বুকটা লিখেছেন হোকসি সেমা। হোকসি সেমা লিখেছেন দ্য ইমার্জেন্সিস অফ নাগাল্যান্ড। Then 14, who wrote the book Tribes of Nagaland? The Tribes of Nagaland এই বুকটি কে লিখেছেন? শিপ্রা সেন। শিপ্রা সেন লিখেছেন দ্য ট্রাইবস অফ নাগাল্যান্ড। ওকে, তো এগুলি ভালোভাবে দেখে নেবেন যে হিস্ট্রি অফ নাগাল্যান্ড কে লিখেছেন? বিবি ঘোষ। ওয়ার্ল্ড অফ নেগাস মুকুট রাওমণি। দ্যাটস ইমার্জেন্সিস অফ নাগাল্যান্ড, দেন হক্সি সেমা। ট্রাইবস অফ নাগাল্যান্ড, দেন শিপ্রা সেন। নেক্সট 15, who wrote the book অ্যাঙ্গনি নাগাল্যান্ড? ওকে, সো অ্যাঙ্গনি অফ নাগাল্যান্ড এই বুকটা কে লিখেছেন? এটা লিখেছেন SC জামির। SC জামিরে লিখেছেন অ্যাঙ্গনি অফ নাগাল্যান্ড। 16, which are the national highway pass through নাগাল্যান্ড? যে কোনগুলি, কোন কোন ন্যাশনাল হাইওয়ে আছে যেগুলি নাগাল্যান্ডের মধ্যে দিয়ে যায়, নাগাল্যান্ডের মধ্যে দিয়ে পাস হয়? কি কি রয়েছে? NH 36, 39, দেন 61, 61, 150 অ্যান্ড 155। এই যে ন্যাশনাল হাইওয়েগুলি আছে সেগুলি কি নাগাল্যান্ডের থ্রু পাস হয়, নাগাল্যান্ড দিয়ে পাস হয়, ন্যাশনাল হাইওয়ে। 17, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ কোহিমা অ্যান্ড আগরতলা? যে নাগাল্যান্ডের মধ্যে যে জায়গা আছে কোহিমা, এই কোহিমা থেকে আগরতলার দূরত্বটা কত, ডিস্টেন্সটা কত? তো কত? 683 কিলোমিটার। 683 কিলোমিটার। কোহিমা থেকে আগরতলার দূরত্বটা হলো 683 কিলোমিটার। নেক্সট 18, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ নাগাল্যান্ড? নাগাল্যান্ডের ক্যাপিটাল কি? নাগাল্যান্ডের ক্যাপিটাল হলো কোহিমা। এই যে কোহিমা, কোহিমাটা কি নাগাল্যান্ডের ক্যাপিটাল, আর আগরতলাটা কি ত্রিপুরার ক্যাপিটাল। তো কোহিমার থেকে নাগাল্যান্ডের দূরত্ব 683 কিলোমিটার, আর নাগাল্যান্ডের ক্যাপিটাল হলো কোহিমা। হাউ মেনি ডিস্ট্রিক্ট আর দেয়ার ইন নাগাল্যান্ড? নাগাল্যান্ডের মধ্যে কয়টি ডিস্ট্রিক্ট রয়েছে? 11টি। নাগাল্যান্ডের মধ্যে কয়টি ডিস্ট্রিক্ট রয়েছে? 11টি ডিস্ট্রিক্ট। ওকে, সো মেন অকুপেশন অফ দ্য পিপল অফ নাগাল্যান্ড? নাগাল্যান্ডের যে মানুষরা রয়েছে, যে পিপল রয়েছে, তাদের মেন অকুপেশন কি, মেন কাজ কি, তারা কিসের উপর মেজরিটি, যার বেশিরভাগ নাগাল্যান্ডের মানুষরা কিসের উপর তারা ডিপেন্ডেড, কিসের উপর তাদের, এই যে এগ্রিকালচার, এগ্রিকালচারের উপর ডিপেন্ড। তো তাদের মেন অকুপেশন, মেন কাজ হলো এগ্রিকালচার। ওকে, কৃষিকাজ। নেক্সট, মেইন ক্রপ অফ দি স্টেট? ওকে, সো এই স্টেটের মানে নাগাল্যান্ডের মেইন ক্রপ কি? মেইন ক্রপ কি সেটা কি হবে অ্যান্সার? পেডি। পেডি হলো মেইন ক্রপ অফ দ্য স্টেট নাগাল্যান্ড। পেডি হলো কি মেইন ক্রপ নাগাল্যান্ডের। উইচ স্টেট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য নর্থ অফ দি স্টেট? এই যে নাগাল্যান্ড রয়েছে, এই নাগাল্যান্ডের নর্থ সাইডে, নাগাল্যান্ডের নর্থ সাইডে, নর্থের দিকে কোন স্টেট অবস্থিত? নাগাল্যান্ডের নর্থ সাইডে কোন স্টেট? সেটা হলো অরুণাচল প্রদেশ। নাগাল্যান্ডের যে নর্থ সাইডে অরুণাচল প্রদেশ। নেক্সট 23, মেনশন টু পপুলার ডান্সেস অফ নাগাল্যান্ড? নাগাল্যান্ডের দুইটা যে পপুলার ডান্সের নাম করতে বলো, কি? চ্যাংসন আর একটা কুকুইফাতু। চ্যাংসন, কুকুইফাতু। ফুল ফর্ম অফ NJIA? NJIA পুরো নাম কি? নাগা জার্নাল অফ ইন্ডিজিনিয়াস অ্যাফেয়ার। নাগা জার্নাল অফ ইন্ডিজিনিয়াস অ্যাফেয়ার। ওকে, ফুল ফর্ম অফ NKVIV? ওকে, নাগাল্যান্ড খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড। নাগাল্যান্ড খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড। ফুল ফর্ম অফ NEZCE? এটা পুরো নাম কি? নর্থ ইস্ট জোন ইস্টার্ন সেন্টার। নর্থ ইস্ট জোন ইস্টার্ন সেন্টার। Then 27, which state is situated at the west of the state? Okay, so নাগাল্যান্ডের ওয়েস্ট সাইডে কোন স্টেট অবস্থিত? আসাম। আসাম হবে কারেক্ট আনসার। নাগাল্যান্ডের ওয়েস্ট সাইডে হলো আসাম। ওকে, আর নর্থ সাইডে কি? নর্থ সাইডে হলো অরুণাচল প্রদেশ।
নাগাল্যান্ডের নর্থ সাইডে অরুণাচল প্রদেশ অ্যান্ড নাগাল্যান্ডের ওয়েস্ট সাইডে আসাম। দেন 28, হোয়াট ইজ দ্য মেইন প্রসেস অফ এগ্রিকালচার ইন নাগাল্যান্ড? যে নাগাল্যান্ডের মেইন যে অকুপেশনটা কি? এগ্রিকালচার। তো নাগাল্যান্ডের যে মেইন প্রসেস এগ্রিকালচার, তো এগ্রিকালচারের মেইন প্রসেসটা কি? এই যে এগ্রিকালচারের উপর ডিপেন্ডেড করে নাগাল্যান্ডের ম্যাক্সিমাম পিপল, তো সেটার প্রসেসটা কি? মেইন প্রসেসটা কি? সেটা মেইন প্রসেস হলো জুম কাল্টিভেশন। কী হবে? জুম কাল্টিভেশন। তো জুম কাল্টিভেশন ইজ দ্য মেইন প্রসেস অফ এগ্রিকালচার ইন নাগাল্যান্ড। 29, মেনশন 2 ট্রাইবাল গ্রুপস অফ নাগাল্যান্ড। নাগাল্যান্ডের 2টা ট্রাইবাল গ্রুপের নাম করতে বললো। তো কী কী? কুকি, চাং। তো এগুলি হলো 2টা ট্রাইবাল গ্রুপ অফ নাগাল্যান্ড। ওকে, সো কুকি, চাং আর 2 ট্রাইবাল গ্রুপস অফ নাগাল্যান্ড। 30, মেইন মিনারেল অফ নাগাল্যান্ড। নাগাল্যান্ডের মেইন মিনারেল কি? সেটা কি? লিগনাইট। লিগনাইট হলো মেইন মিনারেল অফ নাগাল্যান্ড। দেন 31, which city of Nagaland is sharing the communication with all the corner of country? যে নাগাল্যান্ডে কোন সিটিটা যে কি হয়, যে কান্ট্রির অন্যান্য কর্নারের সাথে কি হয়, কমিউনিকেট করা যায়, সেটা কি? সেটা কোন সিটি? নাগাল্যান্ডের কোন সিটি? সেটা হলো দিমাপুর। কোন সিটি? দিমাপুর। 32, মেনশন 4 পপুলার ফেস্টিভ্যাল অফ নাগাল্যান্ড। নাগাল্যান্ডের 4টা পপুলার ফেস্টিভ্যালের নাম করতে বলো। কি কি? অ্যামংমং, দেন মোরিয়া, মিলিঙ্গি, মোস্তো। এগুলি হলো 4টা ফেস্টিভ্যালের নাম, পপুলার 4টা ফেস্টিভ্যালের নাম যেগুলি নাগাল্যান্ডে হয়ে থাকে। 33, ফুল ফর্ম অফ এনএসএস। এনএসএস পুরো নাম কি? নাগাল্যান্ড সেক্রেটারিয়েট সার্ভিস। নাগাল্যান্ড সেক্রেটারিয়েট সার্ভিস। এনএস এর পুরো নাম হলো নাগাল্যান্ড সেক্রেটারিয়েট সার্ভিস। দেন ফুল ফর্ম অফ এনএনএস, ন্যাশনাল সার্ভিস। ওকে, দেন 35, ফুল ফর্ম অফ এনপি। এনপির পুরো নাম নাগাল্যান্ড পুলিশ। এনপির পুরো নাম নাগাল্যান্ড পুলিশ। ফুল ফর্ম অফ এনএপি, নাগাল্যান্ড আর্মড পুলিশ। নাগাল্যান্ড আর্মড পুলিশ। ফুল ফর্ম অফ এনইউ, নাগাল্যান্ড ইউনিভার্সিটি। নাগাল্যান্ড ইউনিভার্সিটি। 38, হোয়াট ইজ দ্য এসটিডি কোড অফ কোহিমা? কোহিমার এসটিডি কোড কি? 0370। 0370 কোহিমার এসটিডি কোড। দেন 39, পপুলেশন অফ নাগাল্যান্ড। নাগাল্যান্ডের পপুলেশন এই যে 19,80,602। সেন্সাস অফ 2011, 2011তে যে সেন্সাস হয়েছিল তার অ্যাকর্ডিং কত? 19,80,602 নাগাল্যান্ডের পপুলেশন 2011 সেন্সাসের অ্যাকর্ডিং। লিটারেসি রেট অ্যামাং দ্য ওমেন ইন নাগাল্যান্ড। যে নাগাল্যান্ডের যে মহিলারা রয়েছে, যে মেয়েরা রয়েছে, তাদের মধ্যে লিটারেসি রেটটা কতটা? তো 2011 সেন্সাসের অ্যাকর্ডিং 76.67%। 76.67%। এটা কিন্তু 2011 সেন্সাসের অনুযায়ী। মেইন ল্যাঙ্গুয়েজেস অফ নাগাল্যান্ড। মেইন ল্যাঙ্গুয়েজ অফ নাগাল্যান্ড। নাগাল্যান্ডের মেইন ল্যাঙ্গুয়েজ কি? নাগাল্যান্ডের মধ্যে যে মেইন ল্যাঙ্গুয়েজেস আছে সেগুলি হলো নাগ, ইংলিশ অ্যান্ড হিন্দি। এই তিনটা হলো কি নাগাল্যান্ডের মেইন ল্যাঙ্গুয়েজ, যেরকম নাগ, ইংলিশ, হিন্দি। ওকে, সো এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার কি থেকে? নর্থ ইস্ট জিকে থেকে। নর্থ ইস্ট জিকে থেকে আমরা কোন স্টেটটা আজকে দেখলাম? আমরা দেখলাম নাগাল্যান্ড থেকে। যে নাগাল্যান্ড থেকে, নর্থ ইস্ট জিকে থেকে আমরা আজকে দেখলাম এমসিকিউ কোশ্চেন আনসার নাগাল্যান্ড থেকে। তার আগে অরুণাচল প্রদেশ দেখেছি, মেঘালয় দেখেছি, আজকে দেখলাম নাগাল্যান্ড। তো এরকম করে বাকি যে নর্থ ইস্টার্ন স্টেটগুলি আছে সেগুলি থেকে আমরা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসবো, যেটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে টিপিএসসির জন্য, তারপর টিটিএডিসি এটার জন্য, বা আরও যে অন্যান্য কম্পিটিটিভ এক্সাম আছে এগুলির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। ওকে, সো তোমরা জানো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে আমরা নোটস প্রোভাইড করি, যেটা অনেকেই তোমরা নোটসটা নিয়েছো, যারা এখনও নোটস নেওনি, অনেকে ফোন করেছো নোটসটা নেবে। তো তোমরা যারা এখনও নেওনি তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমরা প্রয়োজনে এসে নোটসটা দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নাও। ওকে, যদি যাচাই করো নোটসটা ভালো লাগলে তবেই নাও। তো আমাদের এখানে তোমরা জানো টিপিএসসি, টিটিএডিসি আর টেটের নোট আমাদের কাছে রয়েছে। টেট 1-এরও আছে, টেট 2-এরও আছে। টেট 1 নোটের প্রাইস হলো 3,000 টাকা। ওকে, 3,000 টাকা, এবং টেট 2 নোটের প্রাইসও 3,000 টাকা। এখন যদি টেট 1 এবং 2 দুটোই নিতে চাও তাহলে এটার প্রাইস হলো 5,000 টাকা কম্বাইন নোটস নিলে। ওকে,
আর এটা আমাদের কাছে সায়েন্সও রয়েছে, আর্টসও রয়েছে। সায়েন্সের হলে সায়েন্স নাও, আর্টসের হলে আর্টস নাও। নোট নিতে আসলেই যে নিতে লাগবে এরকম কোনো ব্যাপার না। তোমরা আমাদের সেন্টারের মধ্যে আসো, কোচিং সেন্টারে আসো, নোটসটা দেখো, যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। আর যারা এডমিশন হতে চাও, আমাদের এখানে টেটের জন্য অফলাইন ক্লাসেরও সুবিধা রয়েছে। যারা এডমিশন হতে চাও তাদেরকে আমি বলে দিই, আমাদের এখানে টেটের জন্য, টেট 1 এবং 2 এর জন্য এডমিশন প্রসেসটা হলো 5,000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিস হলো 500 টাকা। যার মধ্যে তোমরা পেয়ে যাবে ফুল নোটস পেয়ে যাবে, অনলাইন এবং অফলাইন যে মক টেস্ট রয়েছে সেটা পেয়ে যাবে, এবং অফলাইন ক্লাস তো পাবেই। অনলাইন যে মক টেস্টটা সেটা কীভাবে হয়, যে 1-2টা টপিক শেষ করানো হলো, তারপর একটা অনলাইন মক টেস্ট হলো, তারপর তোমাদের হোম টাস্ক দেওয়া হলো। তারপর যে অফলাইন মক টেস্টটা সেটা কীভাবে, সেটা হলো প্রত্যেক মাসে একবার করে হয়, যেটা 100 মার্কসের বা 150 মার্কসের হয়ে থাকে। পুরো মাস যা কিছু পড়ানো হয় তার অ্যাকর্ডিং মক টেস্টটা হবে। মাসের লাস্টে ওয়েমার শিট বেস প্রিন্টেড কোশ্চেন দেবো, দেন আমরা যে ওয়েমার শিট প্রোভাইড করি, দেন ওয়েমার শিট বেসড মক টেস্টটা হয়ে থাকে। তো এটা হলো এডমিশন প্রসেসটা, 5,000 টাকা এডমিশন ফিস, মান্থলি ফিস 500 টাকা। তারপরেও কিছু জানার থাকলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেটাতে যোগাযোগ করতে পারো। আর যে TTAADC সেটার নোটসটা আমরা প্রোভাইড করছি, যারা অনেকেই তোমরা নিয়েছো। তো এই নোটের প্রাইসটা হলো 1,500 টাকা। 1,500 টাকা নোটের প্রাইস, যার মধ্যে তোমরা কি ফুল নোটস কিন্তু পেয়ে যাবে। সিলেবাসের মধ্যে যা যা আছে সবগুলি কভার করা হয়েছে, ফুল নোটস, আর সাথে পাবে কি মক টেস্ট। এই মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, সেটা কিন্তু তোমরা নোটের সাথেই পেয়ে যাবে। 1,500 টাকার মধ্যে ফুল নোটস এবং সাথে পেয়ে যাবে মক টেস্ট। আর এই যে TPSCর মধ্যে কিছু পার্ট, জিকে, ইংলিশ, দেন কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে পার্টগুলি কিন্তু তোমরা TTADC যে নোটসটা তোমরা আমাদের থেকে নিচ্ছ সেটার মধ্যে পেয়ে যাবে। আর বাকি যে আরেকটা পার্ট আছে জব ওরিয়েন্টেডের পার্টটা, সেই পার্টটা আমরা পরবর্তী সময়ে কিন্তু প্রোভাইড করবো। তো যারা এখনই TTADCর নোটসটা তোমরা আমাদের থেকে নিয়ে নিয়েছো বা নেবে তোমরা, তো তোমরা কিন্তু 50% তোমরা এখান থেকে TPSCর জন্য সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে। বাকি শুধু জব ওরিয়েন্টেডের পার্টটা নিলেই কিন্তু হয়ে যাবে। তো তোমরা এখনও যারা নোটসটা নেওনি আমাদের সাথে যোগাযোগ করো, এবং নোটসটা যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো আমাদের থেকে। নোটসটা নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কোচিং সেন্টার রয়েছে আগরতলা মঠচুমনি, সেখান থেকে এসে তোমরা নোটসটা কালেক্ট করতে পারবে। তো TTAADCর নোটের প্রাইস হলো 1,500 টাকা, যার মধ্যে ফুল নোটস পাবে এবং মক টেস্ট পাবে। এবং টেটের নোটের প্রাইস হলো 3,000 টাকা। টেট 1 নোটের প্রাইস 3,000, টেট 2 নোটের প্রাইসও 3,000। এখন দুইটা যদি একসাথে নাও, মানে 1 এবং 2 দুটোই নেবে, তাহলে 5,000 টাকা। আর যদি এডমিশন হতে চাও টেটের জন্য, অফলাইন ক্লাসের জন্য, তাহলে 5,000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিস হলো 500 টাকা, যার মধ্যে নোটস পাবে, অনলাইন এবং অফলাইন মক টেস্ট পাবে, এবং সাথে অফলাইন ক্লাস পেয়ে যাবে। ওকে, তাছাড়াও কোনো কোয়েরিজ থাকলে, কোনো কিছু জানার থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, এবং পরবর্তী সময়ে কোন টপিকের উপর ক্লাস হয় সেটাও জানাবে। তোমাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। এবং হেল্পফুল মনে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।